হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব 2.0। আজকে তোমাদের সাথে আলোচনা করব টপ 40টি প্রশ্ন। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেল আইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রথম প্রশ্ন, ভারতের শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম কি? সঠিক উত্তরটি হলো ভারতের শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম হলো মান্নার উপসাগর। নেক্সট প্রশ্ন, ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? সঠিক উত্তরটি হলো ভারতের অবস্থিত অঞ্চলগুলির মধ্যে আরাবল্লী পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, ভারতের মৃত আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তরটি হলো ভারতের মৃত আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। নেক্সট প্রশ্ন, রাজস্থানের লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম কি? সঠিক উত্তরটি হলো রাজস্থানের লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম হলো বাগড়। নেক্সট প্রশ্ন, আরাকু ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অমরকণ্টক। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ? সঠিক উত্তরটি হলো দামোদর উপত্যকার হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। নেক্সট প্রশ্ন, ধনেখালি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, যৌন ক্রোমোজোমে ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো যৌন ক্রোমোজোমে ব্যতীত সকল ক্রোমোজোমকে বলে অটোজোম। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে বলা হয় মৃত বদ্বীপ। নেক্সট প্রশ্ন, স্থানীয়ভাবে কোতাল নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে? সঠিক উত্তরটি হলো স্থানীয়ভাবে কোতাল নামে পরিচিত অরণ্য মালদা জেলায় আছে। নেক্সট প্রশ্ন, কেরালার উপকূলভূমিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো কেরালার উপকূলভূমিকে মালাবার উপকূল বলা হয়। নেক্সট প্রশ্ন, সবরমতী নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি? সঠিক উত্তরটি হলো সবরমতী নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম হলো গান্ধীনগর। নেক্সট প্রশ্ন, এসকরিস বা গোল কৃমি পাওয়া যায় কোথায়?
সঠিক উত্তরটি হলো এসকোরিস বা গোল কৃমি পাওয়া যায় মানুষের ক্ষুদ্রান্তে। নেক্সট প্রশ্ন, হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তরটি হলো হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝে অবস্থিত? সঠিক উত্তরটি হলো সাতপুরা রেঞ্জ নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তরটি হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর পালন করা হয়। নেক্সট প্রশ্ন, অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অমৃতসরের সন্ধি রণজিৎ সিং ও ইংরেজদের মধ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিহারের কোন রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হলো বিহারের কুনওয়াল সিং রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে। নেক্সট প্রশ্ন, নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো নন্দ বংশ দেবনন্দ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, বিম্বিসারকে অমৃতঘাত উপাধি কারা দেন? সঠিক উত্তরটি হলো বিম্বিসারকে অমৃতঘাত উপাধি গ্রীকরা দেন। নেক্সট প্রশ্ন, রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন? সঠিক উত্তরটি হলো রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির নিকট দায়িত্বশীল থাকেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অষ্টম আচার্য কাকে বলে? সঠিক উত্তরটি হলো পৃথিবীর অষ্টম আচার্য বড়বুড়ের স্তূপকে বলে। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। নেক্সট প্রশ্ন, তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন? সঠিক উত্তরটি হলো তাজমহলের প্রধান শিল্পী ছিলেন ঈশা খাঁ। নেক্সট প্রশ্ন, রাজসভার কোন সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তরটি হলো রাজসভার কোন সদস্য সর্বাধিক 6 বছরের জন্য নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সঠিক উত্তরটি হলো ভারতের উপরাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, চর্যাপদগুলি কারা রচনা করেন? সঠিক উত্তরটি হলো চর্যাপদগুলি বৌদ্ধ সন্ন্যাসীরা রচনা করেন। নেক্সট প্রশ্ন, কবে বিবেকানন্দ
শিকাগো শহরে বক্তৃতা দেন? সঠিক উত্তরটি হলো 1893 সালে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন। নেক্সট প্রশ্ন, আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ ভাববে, উক্তিটি কার? সঠিক উত্তরটি হলো আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ ভাববে, উক্তিটি হলো গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, বর্ধমান মহাবীর কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হলো বর্ধমান মহাবীর জ্ঞাতিকা রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, বুদ্ধের কুশীনগরের শেষ যাত্রার বর্ণনা দেওয়া গ্রন্থ কোনটি? সঠিক উত্তরটি হলো বুদ্ধের কুশীনগরের শেষ যাত্রার বর্ণনা দেওয়ার গ্রন্থ হলো মহাপরিনির্বাণ সূত্র। নেক্সট প্রশ্ন, কে পঞ্চমবার নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন? সঠিক উত্তরটি হলো শের বাহাদুর দেউবা পঞ্চমবার নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম সোলার পার্কটি কোন রাজ্যে নির্মিত হবে? সঠিক উত্তরটি হলো ভারতের বৃহত্তম সোলার পার্কটি গুজরাট রাজ্যে নির্মিত হবে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার গুগলের সাথে রিয়েল টাইম বাস ট্র্যাকিং সিস্টেম চালু করতে সহযোগিতা করেছে? সঠিক উত্তরটি হলো দিল্লি রাজ্য সরকার গুগলের সাথে রিয়েল টাইম বাস ট্র্যাকিং সিস্টেম চালু করতে সহযোগিতা করেছে। নেক্সট প্রশ্ন, মি ওয়ান্ডারফুল ফল অন ডর্ফ সম্প্রতি মারা গেছেন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো মি ওয়ান্ডারফুল পল অন ডর্ফ সম্প্রতি মারা গেছেন রেসলার ক্ষেত্রের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, 50 বছরে প্রথমবারের মতো কোন দেশ ভারতে আপেল রপ্তানি করেছে? সঠিক উত্তরটি হলো 50 বছরে প্রথমবারের মতো ভারতের ইউকে দেশ আপেল রপ্তানি করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? সঠিক উত্তরটি হলো ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র পাটনায় স্থাপন করা হবে। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, উক্তিটি কার? সঠিক উত্তরটি হলো বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের।